টের পার, তোর গায়ে লাগাল তো পাশের মধ্যে দিয়ে ঢুকাম কানকির বাচ্চা। তোমাকে পাইলে তোমার চুবাবো, তোমার পাশের মধ্যে চুবাবো খানকি মাগি। আমি আসতেছি, তুই অ্যাড্রেস বল কুত্তার বাচ্চা, এক্ষুনি আসবো তুই। আমি আমার ওপিনিয়ন বলি, সেটা হচ্ছে যে আমি আসলে কোনো জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখি বিলিভ করে ফেলি না বা শুনেই বিলিভ করে ফেলি না। কারণ এখন যেটা হচ্ছে যে ডিজিটাল যুগ, হ্যাঁ, ডিজিটাল যুগে যেটা হয় যে যে কোনো একটা ভয়েস, যে কোনো একটা ভিডিও আমরা কপি পেস্ট অনেক কিছু করে ভাইরাল করে ফেলি এবং অনেক নেগেটিভ ভাইব ক্রিয়েট করে ফেলি, এবং এটা কোন পরিপ্রেক্ষিতে বলা বা এটা কিসের, এটা ব্যাকগ্রাউন্ড কি বা এটার ফিউচার কনসিকুয়েন্স কি, এটা আমরা না জেনে আসলে আমরা নিজস্ব মতামত দিয়ে ফেলি। তো আমার মনে হয় যে ডিজিটাল যুগে আসলে এইভাবে মতামত দেওয়াটাও ঠিক না, এবং উনি কোন প্রেক্ষিতে আছেন, কোন প্রেক্ষিতে ছিলেন এবং কোন প্রেক্ষিতে উনি এত বেশি রিয়্যাক্ট করেছেন সেটা আমার এই মোমেন্টে জানা পসিবল না, এবং উনি ফিউচারে কি করেছেন সেটাও আমার জানা পসিবল না। বাট আমি শেষ কথা যেটা বলবো, যত বড়ই নায়িকা হোক না কেন, যত বড়ই নায়ক হোক না কেন, যত বড়ই রাষ্ট্রপ্রধান হোক না কেন, সবাই কিন্তু দিন শেষে মানুষ। সবারই মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা, পরিবার, বাচ্চা কাচ্চা, সন্তান, সব কিছু ঝুট ঝামেলা থাকে। এর মধ্যে না মানুষের একটা ধৈর্যেরও সীমা থাকে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যে ধৈর্যের সীমাটা ব্রেক করে ফেলতে চায়। হ্যাঁ, আমরা কিন্তু দিন শেষে মানুষ, সারাক্ষণ কিন্তু আমরা স্মাইলিং ফেস নিয়ে 24টা ঘন্টা সবার সাথে যে মিশবো, এটাও আসলে আশা করা ঠিক না। এবং সবসময় যে আমাদের মাইন্ডটা সেটেল থাকবে, যা স্পেশালি যাদের ছোট বাবু আছে তাদের তো অনেক রকম হ্যাসেল একটা পোহাতে হয়। সিঙ্গেল মাদারদের যে কত রকম কষ্ট, আর ওনার তো দুটা বাচ্চা, দুটা বাবু। সো ওনার নিজের ক্যারিয়ার, ওনার নিজের সংসার চলাচল, দুটা বাচ্চাকে রেখে কতক্ষণ একটা মা মাইন্ডটা স্টেবল রাখতে পারে, এটা আসলে আমাদের সবারই ধৈর্য সহকারে এবং সহানুভূতি সহকারে বুঝতে হবে। এবং সে অনেক ভালো নায়িকা, মানে এটা আপনি কি মনে করেন? এবং প্রতিষ্ঠিত একজন নায়িকা, এবং বর্তমান সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা সুন্দর নায়িকা বলাই চলে যে। হ্যাঁ, উনি অনেক রূপবতী, অনেক সুন্দরী, অনেক গুণবতী এবং আসলেই অনেক ট্যালেন্টেড একজন নায়িকা। আমার খুব ভালো লাগে ওনাকে। এই যে নেগেটিভ বিষয়গুলো নিয়ে যখন আসলে এই ব্যাপারগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসে, মানে এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? কারণ আপনার নিজেও কিন্তু একটা নেগেটিভের মধ্যেও কিন্তু অনেক, আমি যেটা বলেছিলাম যে আসলে সোশ্যাল মিডিয়াটা কিভাবে ইউজ করবেন সেটা আর কি ডিপেন্ড করে হচ্ছে যারা দর্শক তাদের উপরে, তারা কিভাবে নেবেন, তারা কিভাবে জিনিসটা ভাইরাল করবেন। এমন না যে আমরা আমাদের সব কিছুই ভাইরাল হওয়ার জন্য বসে থাকি। আপনারা কোন সময় কোনটা ভাইরাল করবেন, কোন সময় কোনটা নেগেটিভলি নেবেন, পজিটিভলি নেবেন, এটা আসলে দর্শকদের উপরেই ডিপেন্ড করে। পাশাপাশি আগামী কালকে আপনার যে মানে একটা, আমরা জানি যে একটা ব্র্যান্ডের সঙ্গে আপনি যুক্ত হবেন, ওখানে যাবেন, ওপেনিং এ যাবেন, মানে এই ব্যাপারটা একটু ছোট করে যদি একটু বলতেন। আসলে ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া ব্যাপারটা নতুন না। আমি এই লাস্ট 6 মাসে আমার সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অনেকগুলো ব্র্যান্ডের সাথেই যুক্ত হয়েছি এবং অনেক প্রমোশনে গিয়েছি বা অনেক ওপেনিংয়ে গিয়েছি গেস্ট হিসেবে। সো আমার ব্যাপারটা খুব ভালোই লাগে এবং আমি আসলে ভালো ভালো যারা উদ্যোক্তা আছেন বা অর্গানাইজার যারা আছেন তাদের সাথে আমি কাজ করে কমফোর্ট ফিল করি এবং লুকিং ফরওয়ার্ড আমি আরও অনেক প্রমোশনেই যাব, অনেক ওপেনিংয়েই যাব, শোরুম ওপেনিংয়ে যাব, আপনারা দেখতে পারবেন।